জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা সিরিজটা জিতবো এটা কোনো বড় কথা নয়, কিন্তু তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই সিরিজ থেকে কি পেলাম, আমাদের ভারতীয় দলের ফিউচারের জন্য এই সিরিজ থেকে আমরা কি লাভ করলাম, বা ভারতীয় দলের এই সিরিজ থেকে নেগেটিভ দিকগুলো কি কি উঠে আসলো সেইগুলোকে আইডেন্টিফাই করা, সেইগুলোকে জানা আমার মনে হয় বেশি দরকার। সেই দিক দিয়ে দেখতে গেলে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বৈভব সূর্যবংশী। সূর্যবংশী ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেস হবে, তার ভালো একটা কেরিয়ার হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইংল্যান্ডে তার প্রথম তিনটা ম্যাচের পারফরমেন্স একদম হয়নি, সেখানে বারবার জোফরা আর্চারের বিরুদ্ধে সে ফেল করেছে। তাই একটু হলেও প্রশ্ন উঠছিল তার শর্ট বলের বিরুদ্ধে খেলা নিয়ে, তার বাউন্সি পিচে খেলা নিয়ে। কিন্তু এই সিরিজে সে তার ট্যালেন্টের প্রমাণটা আবার দিয়ে দিল। জিম্বাবুয়ের মুজারাবানিকে সে বাদে কোনো ভারতীয় ব্যাটারি কিন্তু খেলতে পারেনি। সেখানে সে মুজারাবানির বিরুদ্ধে প্রথম ম্যাচে 1 ওভারে তোলে 17 রান, লাস্ট ম্যাচেও তার 1 ওভারে তোলে 10 রান, একটা 6 একটা 4 মেরে। আর এই সিরিজে তার কাছ থেকে আমরা পেয়েছি একদম ম্যান অফ দ্য সিরিজ পারফরমেন্স। প্রথম ম্যাচে করেছিল হাফ সেঞ্চুরি, আর লাস্ট ম্যাচে করলো 81 রান। তার সঙ্গে দুর্দান্ত ম্যাচুরিটিও দেখালো। তাই সে আরো একবার দেখিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সে পুরোপুরি রেডি আছে। এর পরের যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ভারতের ফাস্ট বোলাররা। মায়ঙ্ক যাদব দারুণ ভাবে কামব্যাক করলো এই সিরিজে। একদম পুরো হার্ড লেন্থে 140-এর উপরে লাগাতার বল করে গেছে সে। প্রথম ম্যাচের প্রথম বলে আর তৃতীয় ম্যাচের প্রথম বলে একদম সেম ভাবে সে উইকেট নিয়েছে। তাকে নিয়ে কেন ভারতীয় ম্যানেজমেন্ট, ভারতের ফ্যানরা এতটা এক্সাইটেড আরো একবার সে দেখিয়ে দিল। কিন্তু তার সব থেকে বড় কনসার্নের জায়গা হচ্ছে ফিটনেসটা। সে যদি ফিট থাকে তাহলে সে কি করতে পারে সেটা এই সিরিজে দেখিয়ে দিল। তার পারফরমেন্সটাও একটা প্লাস পয়েন্ট। সে বাদে বাকি যে বোলাররা আছে, ইয়াস ঠাকুর, অশোক শর্মা, প্রিন্স যাদব, এরাও দেখিয়ে দিল যে তাদেরও ক্যাপাসিটি আছে। হ্যাঁ, ইয়াস ঠাকুর, অশোক শর্মা এরা এখনো কমপ্লিট প্রোডাক্ট নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফরমেন্স করা পটেনশিয়াল যে তাদের আছে সেটা তারা দেখিয়ে দিল। এখন তাদেরকে শুধুমাত্র ঠিকঠাক ভাবে আমাদের ম্যানেজ করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে শ্রেয়স আয়ার দা ক্যাপ্টেন। আমরা সবাই জানি শ্রেয়স আয়ার ক্যাপ্টেন হিসেবে অত্যন্ত ভালো। একটা আইপিএল ট্রফি জিতেছে, তাছাড়াও দুটো আলাদা দলকে আইপিএল এর ফাইনালে নিয়ে গিয়েছে। তার ক্যাপ্টেন্সি পোটেনশিয়াল নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজ হারার পরে প্রশ্ন কিন্তু উঠছিল, যেখানে সুরিয়ার আন্ডারে আমরা একটা সিরিজও হারিনি, সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলো, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা হারলো। আর হারাও এমন হারলো, কম্পিটিশন করে তারা হারেনি, একদম একতরফা ম্যাচগুলো হেরেছে। সেজন্য তার ক্যাপ্টেন্সি নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল। কিন্তু এই সিরিজে সে দেখিয়ে দিল তার ক্যাপ্টেন্সি পোটেনশিয়ালটা। শুধুমাত্র ক্যাপ্টেন্সি ভালো করেনি, তার সাথে ব্যাট হাতে রানও করেছে। রানটা ইংল্যান্ড সিরিজেও করেছে, আবার এই সিরিজেও ব্যাট হাতে সে রান করলো। আর আগামী 2 বছরে বিশেষ করে বিশ্বকাপ পর্যন্ত আয়ারে যে ক্যাপ্টেন থাকবে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করে দিল। এই কয়েকটা গেল আমাদের প্লাস পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্টের দিক দিয়ে যদি দেখেন তাহলে সব থেকে বেশি হচ্ছে আমাদের ফিল্ডিং। নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট আমরা বলবো ফিল্ডিংটা। এই পুরো সিরিজে একদম জঘন্য ফিল্ডিং করেছি আমরা। লাস্ট ম্যাচেই 5টা ক্যাচ মিস, আর সেগুলো কিন্তু একদম ইজি ক্যাচ, হাতে এসে বল পড়েছে, তাও আমরা ক্যাচগুলো ধরতে পারিনি। শুধুমাত্র এই সিরিজে নয়, আগের সিরিজগুলোতেও কিন্তু আমরা দেখেছি ভারতীয় দল ফিল্ডিং এর দিক দিয়ে একদম খারাপ। এই সিরিজে দেখুন জিম্বাবুয়ে প্রায় 90% ক্যাচ ধরেছে, আর ভারত সেখানে ক্যাচ ধরেছে 60 থেকে 65%-এর মতো ক্যাচ। তাহলে জিম্বাবুয়ে থেকেও খারাপ ফিল্ডিং করছি আমরা। শুধুমাত্র ক্যাচই নয়, ফিল্ডিং এও অনেক বল মিস করেছি আমরা। বিশ্বের নাম্বার ওয়ান দল হতে গেলে ফিল্ডিং এ কিন্তু একদম কম্প্রোমাইজ করা চলবেই না। এজন্য ফিল্ডিংটা আমাদের নজর দিতেই হবে। এর পরের পয়েন্ট হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া আর নীতিশ রেড্ডি দুজনই বর্তমানে চোটের কবলে। এদের বাইরেও আর কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার আমরা পেতে পারি কিনা, সেজন্য এই সিরিজে কিন্তু দুবে আর সরিয়ান সের্গেকে দিয়ে একটা চান্স নেওয়া হয়েছিল। তাদেরকে ট্রাই করে দেখা হয়েছিল যে তারা আদৌ অলরাউন্ডার হতে পারবে কিনা। ফুল 4 ওভারের কোটায় তাদেরকে দিয়ে করানো হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স অতটা কনভিন্সিং না। এখনো পর্যন্ত ভারতের হয়ে ফাস্ট বোলিং অলরাউন্ডারের কাজটা করার মতো রেডি তারা না। দুবে আর সের্গেকে দিয়ে যে চেষ্টাটা চালানো হয়েছিল সেটা পুরোপুরি ব্যর্থ। ফলে এখনো আমাদের নির্ভর করতে হচ্ছে সেই হার্দিক পান্ডিয়া আর নীতিশ রেড্ডির উপরেই। আর একটা একটু নেগেটিভ পয়েন্টের বলতে পারেন ঈশান কিষান। অফ সাইডে তার খেলাটাকে আরো ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আগের তুলনায় ইমপ্রুভ হয়েছে, কিন্তু আরো অনেক বেশি ইমপ্রুভ করার দরকার আছে। লাস্ট ম্যাচেও স্পিনাররা যখন অফ স্টাম্পের বাইরে বল করছিল সে কিন্তু একদম থমকে গিয়েছিল, বড় শট আসছিলই না তার। তাছাড়া মুজারাবানির এক্সট্রা পেস, এক্সট্রা বাউন্সে কিন্তু তারও সমস্যা হয়েছে। প্রথমে আয়ারল্যান্ড, তারপরে ইংল্যান্ড, আর তারপরে এই জিম্বাবুয়ে সিরিজেও এক্সট্রা বাউন্সের বিরুদ্ধে ঈশান কিষানের সমস্যাটা বারংবার ফুটে উঠেছে। সেনা কান্ট্রিতে ভালো পারফরমেন্স করতে গেলে তার এই সমস্যাগুলোকে মেটাতে হবে, এগুলোর উপরে তার কাজ করতে হবে। মোটামুটি এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সিরিজ থেকে আমি তুলতে পেরেছি। এর বাইরেও আর কোনো পয়েন্ট যদি আপনাদের কাছে থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।